হাই! জানো তো, আমি না অনেক ছোটবেলায় একবার তড়কা খেয়েছিলাম। তড়কা রুটি মা করেছিল। হ্যাঁ, তখন ক্লাস 5-6 পড়ি, এরকমই হবে তড়কা খেয়ে গেল। তো তারপর থেকে আর তড়কা সত্যিই খাওয়া হয়নি। তো এবারে যখন মা এলো আমার কাছে, তখন মা এই ডালটা এনেছিল। তো আমাকে বলেছিল যে তোকে আমি করে খাওয়াবো, কিন্তু মাত্র 6 দিনের জন্য ছিল। সত্যিই মানে সময়ই হয়ে ওঠেনি যে এটা খাবো ওটা খাবো, কত কী খাবো, তাই না? তাই জন্য আমি ভাবলাম যে না, আমি নিজেই করি আর নিজেই খাই। সত্যি কথা বলতে কারোর ভরসায় বসে থাকলে আমার খাওয়াও হবে না আর কোনো কাজও হবে না। তো ওই জন্য আমিও লেগে পড়লাম। তো আমি ইউটিউবে অনেক রেসিপি দেখছিলাম যে কীভাবে কী করি। তো রেসিপি দেখতে দেখতে দেখি তড়কার ডাল তো ভিজাতে হয়। সত্যি কথা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই জন্য আমি জানতাম না। তা তারপর যেহেতু আমি এটা ডিনারে বানাচ্ছি তড়কার রুটি, তো ওই জন্য তখন প্রায় 3:30 বাজে আমি তড়কার ডালটা ভিজিয়েছিলাম। আর এখন 7:30 বাজে আমি রান্না করতে এসেছি। আই থিঙ্ক এই টাইমটুকুই যথেষ্ট তড়কার ডাল ভেজার জন্য। তা আর কি রান্না করতে লেগে পড়লাম। আসলে আমি মানে ইউটিউবে যে কটা রেসিপি দেখেছি তার থেকে কিছু আইডিয়া নিয়েছি যে এইভাবে রান্না করতে হয়। তাই জন্য প্রথমে দুটো পেঁয়াজ আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে তেলে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। তারপরে আমি মশলা ভাজবো। আসলে আমি ফার্স্ট টাইম করছি, তো জানি না কীরকম হবে, তাই জন্য মানে একটু ভয় ভয় লাগছে যে হবে তো ভালো, হবে তো ভালো। তো আমার সত্যি এরকম মনে হচ্ছিলো। আর কারোর থেকে আইডিয়াও নিইনি, ভাবলাম একদম নিজেই করি। আসলে এখন ইউটিউব, ফেসবুক এগুলোতে সবাই রেসিপি দেয়, রেসিপি ভিডিও দেখেই অনেকে রান্না শেখা যায়। সত্যি কথা বলতে আমিও ওইভাবেই রান্না শিখেছি। আমাকে কেউ কোনোদিনও হাতে ধরে রান্না শেখায়নি। হ্যাঁ, আমি সবার থেকে জিজ্ঞাসা করেছি যে এটা কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে খারাপ হবে, কী হবে না হবে। তবে বলেছে আমি নিজে নিজেই করেছি। ওই যে হাতে ধরিয়ে একদম শিখিয়ে দেওয়া, সেরকম সত্যিই করেনি। আই থিঙ্ক অনেকেই আছে যারা নিজে থেকেই রান্না শিখেছে। এটাই ভালো, কারণ নিজের কাজটা নিজে করাই ভালো। যাই হোক, আমি তরকারিতে আদা রসুন দিইনি। আমি জাস্ট পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভেজে ওতে মশলা দিয়ে হালকা জল দিয়ে কষিয়ে তারপরে মানে কষানো মশলাটার উপরে দুটো ডিম দিয়েছি। আসলে তড়কাতে যে ডিম দিতে হয় এটাও আমি জানতাম না। আমি রান্নার মাঝখানেই একটা রেসিপি দেখেছিলাম, মানে দেখছিলাম যে ঠিক হচ্ছে তো একবার দেখে নিই। এক্স্যাক্ট রেসিপি কারোর দেখিনি, 4-5টা ভিডিও দেখেই আমি করছি। তাই জন্য দেখলাম যে ডিম দিচ্ছে, আমিও দিই। ফ্রিজে যেহেতু ডিম ছিল, তারপরে ডিম দিয়ে ভালো করে ওটা ভেজে আর তারপরে সিদ্ধ করা তড়কাটা দিয়ে একটু নেড়েচে আর প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার একটু ফুটতে দিয়েছি। আই থিঙ্ক আর তো কিছু করারই নেই, তাই না? এতে আলু পড়ছে না যেহেতু, আর তো প্রেসার কুকারে আলাদাভাবে সিদ্ধই করা আছে ডাল, ওই জন্য ব্যাস হয়ে গেল। তারপরে ভালো করে ফুটে একটু নুন টেস্ট করেছিলাম পরে আমি, নুন ঠিক হয়েছে কি হয়নি। নুন একটু কম লাগছিল, নুন আর একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমার তরকারি রেডি। ভালোই হয়েছিল, কিন্তু আমি নিজের প্রশংসা নিজেই করছি। আর সত্যি কথা বলতে আমি না খাবার দাবারের বিষয়ে আসলে কীরকম বলতো, খেতে হয় নিয়ে খেয়ে নিই, এত প্লেটিং আমি করতে পারি না। কিন্তু আজ যেহেতু নতুন কিছু রান্না করলাম, ভাবলাম না সুন্দর করে একটু প্লেটিং করাই যেতে পারে, তাই না? তা আবার কি লেগে পড়লাম। যাই হোক, সত্যি কথা আমি খুব ভালো রান্না করি। থ্যাংক ইউ। বাই বাই।